লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেদী হাসান নামের ওই ছাত্রের লাশ মঙ্গলবার বিকেলে উদ্ধারের পর পরিবারের সদস্যরা দাবি করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা দাবি করেন মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অভিযোগ ছড়িয়ে পড়লে রাত ৮টার পর থেকে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির সামনে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে মঙ্গলবার রাতে আবারও প্রতিষ্ঠানটির সামনে উত্তেজনা শুরু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে এমন দাবিকে কেন্দ্র করেই উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।